কাকাই তো মাত্র কইলো কামরুল তোর ব্যাগটা গুছায় ফেল, তুই আমার সাথে দিনাজপুর যাবি। তুমি দিনাজপুরে যাইবা আর আমি এখানে একলা একলা পড়ে থাকবো? আমিও দিনাজপুরে যাব। তাই যদি হয় তাহলে আমাদেরও বলতেন, আমরাও না হয় সবাই মিলে আপনার সাথে যেতে পারতাম। বলিনি তোমাদেরকে এখন আমি নিতে চাচ্ছি না, তোমাদের দরকার হলে পরে যেও। বুলশিটের মতো কথা বলে না, আমি কিন্তু তোমার সাথে মজা করছি। নোমান, তোমার সাথে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না? না, যাব এখন। তাহলে এক কাজ কর, অফিসে যাবার আগে একবার বাসায় আয়। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সেটা কতদিন? তুমি অন্তত বাবার সাথে আমাদের এই প্রবলেমটা ডিসকাস করতে পারতে, তাহলে হয়তো বাবা একটা সলিউশন দিয়ে যেত। আচ্ছা তোমার এটা কেন মনে হচ্ছে আমি বলিনি? আমি অবশ্যই বলেছি। তোর বাবা কি বলেছে জানো? কিন্তু এখানেও আবার কোনো কিন্তু টিন্তু আছে নাকি? ইয়ে মানে আপনি তো খুব ভালো করেই জানেন আমাদের একটা ব্যাপার ছিল। হ্যাঁ জানি, সেটাও আমার মনে আছে। হ্যাঁ মনে আছে বাবা, কিন্তু সেটা নিয়ে তো এখনো পর্যন্ত কিছু করা হলো না। কিছু যে করবো না সেটা তো বলিনি। আসলে বাবা অনেক দিন তো হয়ে গেল এখানে পড়ে আছি, যদি এটার একটা ফয়সালা হতো খুব ভালো হতো, কারণ ওইদিকে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই তো জানি না। সেটা নিয়ে যা বলা সেটা তো আমি তোমাকে আগেই বলেছি। এখন আমি একটু দিনাজপুরে যাচ্ছি, সেখানে আমার বিশেষ কিছু কাজ আছে। এই সময় এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটাকে খারাপ করে দিও না। স্ট্রেঞ্জ, আমরা কিছু বললেই বাবার মেজাজ খারাপ হয়ে যায়, অথচ উল্টো আরমানি তো বাবাকে মেজাজ দেখালো। অথচ আরমানির মেজাজ দেখে সে অভিমান করে দিনাজপুরে চলে গেলেন। কি তামাশা তোমার বাবার! এক ছেলের উপর মেজাজ দেখান আর এক ছেলের মেজাজ দেখে গলে যান। তোমার বাবা একটা আজব জিনিস। ছেলেদের ব্যাপারে তার এরকম আচরণ সত্যি অনেক লজ্জাজনক। বাবা যে এইভাবে আমাকে ফেলে দিনাজপুর চলে যাবেন এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। তোমার বাবার এগুলো বুড়ো বয়সে একটা ঢং। 6 মাস হলো আমরা এখানে এসেছি, কই সে তো আমাদের জন্য কোনো ব্যবস্থা নেননি। ব্যবস্থা নেয়নি কে বলেছে? বাবা তো ব্যবস্থা নিয়েছিলেন, অফারও করেছিলেন, কিন্তু এই তুমি সীমানার সাথে মিশে আমাদের সবাইকে মিসগাইড করেছো। এক্সকিউজ মি, আমি মিসগাইড করেছি? হ্যাঁ তুমি অবশ্যই করেছো, অবশ্যই করেছো। তুমি সীমানার সাথে মিশে আসলামের কাছে শেয়ার বিক্রি করতে চেয়েছো, লাভ পেয়েছে, বরঞ্চ সবাই এটা জেনে গেছে। তারপর কি করলে? নিজের কাজিনের সাথে আরমানের বিয়েটা দিতে চাইলে, সেখানেও তুমি ধরা পড়লে। আর এদিকে কি করলে? নোমানকে কাজে লাগানোর কথা বলে সীমানা পিছনে লাগিয়ে দিল। আর রেজাল্ট হিসেবে কি পেলাম আমরা? সীমানা খেপে গেছে। এই এত কিছু যে হলো, বাবা কি করলেন? সব জেনে আমাদের উপর খেপে গেলেন, রিয়্যাক্ট করলেন। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? সব কিছু তো তুমিই গুবলেট পাকালে লিজা। তুমি কিন্তু এবার শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। তুমি নিজে এগুলোর মধ্যে ইনভলভ ছিলে না? না না, আমি ইনভলভ ছিলাম না। এই তুমি আমাকে সব কিছুতে ইনভলভ করিয়েছো লিজা। আমেরিকা থেকে বাংলাদেশে ফেরার জন্য ইনসিস্ট কে করেছে? তুমি। সম্পত্তির ব্যাপারে, শেয়ারের ব্যাপারে, টাকার ব্যাপারে কে আমাকে জোরাজুরি করেছে বাবার সাথে কথা বলার জন্য? তুমি। আর এখন দিন শেষে সবটাই আমানের দোষ। আচ্ছা আমান, প্রয়োজনটা কি আমার একারই ছিল, তোমার ছিল না? হ্যাঁ আমি স্বীকার করছি, এটা আমারও প্রয়োজন ছিল। আমি কি চেষ্টা করছি না? আমার চেষ্টা কোথায় ত্রুটি তুমি পাচ্ছ, নাকি সব কিছুতে আমার দোষ খুঁজে পাও? আরমান এসেছে, নোমান এসেছে, কই বাবা তো তারপরও আমাদের বিষয়টা নিয়ে কথা তুলছেন না। বাহ, হোয়াট এ লাইফ! এরকম একটা কমপ্লিকেটেড লাইফ আমার ভাবতেই অবাক লাগছে আমার। এই সব কিছুর পিছনে দায়ী হচ্ছে সীমানা। আমার তো ইচ্ছে হচ্ছে ওকে আমি দু কথা শুনিয়ে আসি। দেখো লিসা, এমন কিছু করো না যাতে ঝামেলারও বাড়ে। তুমি যদি এখন গিয়ে সীমানার সাথে উচ্চ বাচ্চে কথা বলো তাহলে ঝামেলা কিন্তু বাড়বে। ঝামেলা না বাড়িয়ে কোনো সলিউশন যদি তোমার মাথায় থাকে সেটা আমার সাথে শেয়ার করো। সলিউশন তো এখন একটাই, বাবাকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। তাই তো কে ফিরিয়ে আনবে শুনি? অবভিয়াসলি আরমান। বাবা যেহেতু আরমানের উপর রাগ করে এখান থেকে দিনাজপুরে চলে গিয়েছে, সো আরমানকেই বলো বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কি বলছো তুমি? আমি আরমানকে বলবো আর আরমান বাবাকে নিয়ে আসার জন্য রাজি হয়ে যাবে? রাজি করাবে। আরমানের জন্য বাবা চলে গিয়েছে, সেটা আরমানেরই দায়িত্ব বাবাকে এখানে ফিরিয়ে আনা। একটা সহজ ইকুয়েশন তুমি কেন বুঝতে পারছো না?
আরমান যদি দিনাজপুরে যায় বাবাকে বোঝাতে, বাবা তো একটাই শর্ত দিবে যে বাড়ি ফেরার একটাই শর্ত, সেটা হচ্ছে নেহাকে বিয়ে করতে হবে আরমানের। তখন তখন আরমান কি করবে তুমি বলতে পারো? বিয়ে করবে। হোয়াট? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আরমান নেহাকে বিয়ে করবে? ও নেহাকে বিয়ে করলে তোমার আমার সমস্যা আছে? কি আজব! এতদিন আমরা আরমানকে বুঝিয়েছি নেহাকে বিয়ে করিস না, নেহাকে বিয়ে করিস না, আর এখন উল্টো আমরা আরমানকে বলবো যে নেহাকে বিয়ে কর। এখন আমাদের টাকা দরকার, আগে টাকা পাই, তারপর আরমানের কি হলো না হলো সেটা পরে দেখা যাবে। হিসাব ব্যাপারটা আনএথিক্যাল হয়ে যাচ্ছে না? এথিক্স রাখো, তোমার সব এথিক্স। তোমার বাবা যে এত জোর গলায় এথিক্স এথিক্স করে চিল্লায়, কই তোমার বাবা তার এথিক্স ধরে রাখতে পেরেছে? খুব তো বলেছিল ফ্যামিলির মধ্যে ছেলেকে বিয়ে করাবে না, সেই তো করাচ্ছে। এদিকে আরমান বিয়ে করবে না দেখে সে আবার রাগও দেখাচ্ছে। এইসব ছল চাতুরির জায়গায় এথিক্স দেখে লাভ নেই। শোনো, তুমি জাস্ট আরমানকে বলো দিনাজপুরে গিয়ে বাবাকে ফিরিয়ে নিয়ে আসতে, ব্যাস। যত কিছুই হোক, আরমানের কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না লিসা। আমার এসব মায়া মমতা দেখানোর জন্য অনেক সময় পাবে, আগে নিজে বাঁচো। এখন আমাদের টাকার দরকার। তুমি যে রাত হলে টাকার চিন্তায় ঘুমাতে পারো না, এই নিয়ে কেউ কোনো কথা বলেছে? তাহলে তাদের জন্য তুমি কেন কথা বলছো? বরঞ্চ আমি তোমাকে যেটা বলেছি সেটা শোনো, আরমানের সাথে কথা বলো। আরমান যদি আমার কথা মতো দিনাজপুরে যেতে না চায় তখন? তুমি কি ওর সাথে কথা বলতে শাই ফিল করছো? যদি শাই ফিল করো তাহলে নোমানকেও নিয়ে যাও, তোমরা দুই ভাই মিলে ওকে বোঝাবে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলে দেখি, দেখিও কি বলে। দেখি টেকিতে কাজ হবে না, এই সব বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব সলিউশন আসবে। তুমি এখনই যাও, ওর সাথে কথা বলো। লিসা তুমি না টু মাচ। যাচ্ছি। আরে তুমি হঠাৎ কি মনে করে? একটু দরকার ছিল। আচ্ছা এসো, ভেতরে এসো, বসো তুমি। মামুনি তুমি একটু উপরে যাও, আমি আন্টির সাথে কথা বলি। হঠাৎ আবার কি মনে করে এলে মনিকা? সব ঝামেলাই তো শেষ হয়ে গেছে। শেষ হয়নি আপু। কেন? ফাহিম তো চলে গেছে, শুনেছি তোমাদের বাসা থেকেও চলে গেছে, তাহলে শেষ না হবার কি আছে? হ্যাঁ, ভাইয়া বাসা ছেড়ে চলে গেছে, এর জন্য আমার তো খারাপ লাগছেই, মারও অনেক খারাপ লাগছে। কারণ ভাইয়া ছিল আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো। এখন কি করি বলেন তো? সেটা আমি কি করে বলবো বলো তো মনিকা? তোমাদের ফ্যামিলির ইস্যু নিয়ে কোনো কিছু বলার রাইট তো আমার নেই। আচ্ছা আপু, রাইটটা আপনি পেয়েছেন, আর সেই রাইটটা ভাইয়াই আপনাকে দিয়েছে। সরি মনিকা, কারো কাছ থেকে কোনো অনাকাঙ্ক্ষিত রাইট আমি পেতে চাই না। কারো কাছ থেকে কেন হবে? ভাইয়া দিয়েছে, ভাইয়া আপনাকে ভালোবাসে, আপনি ভাইয়াকে ভালোবাসেন। দেখো মনিকা,
কারো কাছ থেকে যদি কোনো অধিকার পেতে হয় তাহলে তাদের একটা কমিটমেন্টে যেতে হয়। আমরা কিন্তু কোনো কমিটমেন্টে যাইনি। হ্যাঁ, এটা সত্যি যে ফাহিমকে আমি ভালোবেসেছি। নতুন করে যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা শুধু ফাহিমই। আমি শুধু তোমার কারণে সেখান থেকে সরে এসেছি, আর কোনো কারণ নেই। স্বীকার করছি আমি অনেক অন্যায় করেছি, তার জন্য আমি সরিও বলছি। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপু, আমি আজ আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। কি রিকোয়েস্ট? আপনারা বিয়ে করে ফেলুন। তারপর আপনারা দুজন আমাদের বাসায় উঠবেন এবং আমাদের সাথেই থাকবেন। তাতে লাভ? আসলে ভাইয়া আমাদের পরিবারের একজন ছিল, ইনফ্যাক্ট সে আমাদের গার্ডিয়ানও ছিল। ভাইয়া চলে যাওয়াতে মা খুবই শকড হয়েছে এবং এটা নিয়ে আমার সাথে রাগারাগি করেছে। আপনি প্লিজ ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চলুন। আমি প্রমিস করছি আপু, এরকম আর কখনো করবো না। আই এম সরি মনিকা। হ্যাঁ, এটা সত্যি তোমার ভাইয়ের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট ছিল, কিন্তু এখন আর নেই। আমরা বিয়েটা আর করছি না। কেন? কারণটা তো তুমি জানো। কারণটা তুমি নিজে। তুমি যেই কাজগুলি করেছো, আমার মনে হয়েছে এখানে বিয়ে করলে আমি কখনোই হ্যাপি হব না। একটা অদৃশ্য ভয় সবসময় আমাকে তাড়িয়ে বেড়াবে। আমি তো সেটা চাইনি মনিকা, কখনোই না। আমি প্রমিস করছি আমি এরকম ভুল আর কখনো করব না। এখন তুমি এটা বলছো, শেষ পর্যন্ত তুমি কথা রাখতে পারবে না। আগেও পারোনি আর এখনো পারবে না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপু, আপনি প্লিজ আমাদের বাসায় আসেন ভাইয়াকে নিয়ে। আমি দরকার পড়লে ভাইয়াকে যে রিকোয়েস্ট করবো, আপনি বলেন ভাইয়া কোথায় আছে। তোমার ভাইয়া কোথায় আছে সেটা আমি জানি না। কেন, আপনার সাথে কথা হয় না? হ্যাঁ হয়েছে, কিন্তু কোথায় থাকে সেটা তো আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা ঠিক আছে, এরপর যদি কথা হয় আমি বলবো যে তুমি ওকে খুঁজতে এসেছো। আমি এটাও বলবো যে ও যেন তোমার সাথে যোগাযোগ করে, কিন্তু এর বেশি তো আমি কিছু বলতে পারবো না মনিকা। এতদিন ভাইয়ার সাথে থেকেছি, আসলে তাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। আপু বলেন না এখন কি করব? দেখো মনিকা, তুমি বয়সে এখনো অনেক ছোট, তোমার সামনে বিশাল একটা জীবন পড়ে আছে। ফাহিমের প্রতি তোমার যে ভালোবাসা, সেটা একটা ক্রাশ, আর এই বয়সে এটা হয়ই। তবে এই ক্রাশটা বেশি দিন থাকে না, কেটে যায়। তোমারও কেটে যাবে। তাই বলছিলাম যে দুঃখ না করে রেগুলার লাইফে ইনভলভ হও, সেটাই তোমার জন্য ভালো হবে মনিকা। তুমি কি বসবে? চা দিব তোমাকে? না, আজ আমি যাই। ঠিক আছে, তবে আমি যে কথাগুলি বলেছি ওগুলি একটু মন দিয়ে ভেবে দেখো, তোমার জন্য ভালোই হবে। ঠিক আছে। ইম্পসিবল। বাবা মাঝে মাঝে ইম্পসিবল হয়েছে। উনি যে এভাবে রাগ করে চলে যাবে সেটা কি ভাবা যায়? আমার তো মনে হয় এটাও সীমানার একটা চাল। সীমানায় বুদ্ধি দিয়ে বাবাকে দিনাজপুর পাঠিয়েছে। ভাইয়া প্লিজ, তুমি ভাবিকে দোষারোপ করা বন্ধ করবে? হ্যাঁ, তোমার স্ত্রী উনি, ওনার নামে এসব কথা বলতে তোমার বাধে না? আহা, যেটা সত্যি সেটা বলতে খারাপ লাগবে কেন? সীমানা আমার স্ত্রী বলেই কি ওর সব অন্যায় কাজ আমাকে মেনে নিতে হবে? বাবা সেজন্য যায়নি ভাইয়া। তাহলে কেন গেছে? সিম্পলি আমার উপর রাগ করে চলে গেছে। ওনার ধারণা ছিল আমি তার কথা ফেলবো না। বাবার যাওয়ার ব্যাপারে আমার কিছু কথা আছে। আমরা বাবার
দিনাজপুর যাওয়া নিয়ে কথা বলছিলাম। কথা বলছিলি সেটা তো খুব ভালো, কিন্তু যেটা ঘটে গেছে ওটা খুব খারাপ হয়ে গেল না? বাবা এই বয়সে বাড়ি ছেড়ে চলে গেছেন, এটা মানতে পারছি না। একটা বয়স্ক মানুষ, তার উপরে অসুস্থ, ওখানে একা একা কি করছেন উনি? খাচ্ছেন ঠিক মতো নাকি খাচ্ছেন না? ওষুধগুলো টাইম মতো নিচ্ছেন কি নিচ্ছেন না? কে কে খোঁজ নিবে তার? এই জন্যই তো কামরুলকে সাথে নিয়ে গেছে। কামরুল? বাহ, কামরুল কি বাবার জন্য পারফেক্ট কোনো মানুষ? কামরুল কি প্রপারলি জানে বাবা কোন কোন ওষুধটা খায়, কোন কোন সময় খায়, বাবাকে কখন কোন খাবারটা দিতে হবে? কিচ্ছুই তো জানে না কামরুল। সেটাই তো সমস্যা, বাড়িতে বাবাকে দেখার কেউ নেই। আমি না বুঝতে পারছি না, এভাবে বাবার যাওয়াটা একদমই উচিত হয়নি। সব জেনে বুঝেও কারো কথা না শুনে বাবা এরকম একটা ডিসিশন নিলেন, সেটা কি ঠিক হলো? আমি তো অনেক রিকোয়েস্ট করেছি, বাবা তো আমার কোনো রিকোয়েস্ট কানেই নিলেন না। কিন্তু এইভাবে তো বেশি দিন বাবাকে চোখের আড়ালে রাখা যাবে না ভাইয়া। এমনিতে উনি অসুস্থ, এর মধ্যে যদি নতুন করে ওষুধ বাঁধিয়ে ফেলে কে দেখবে? ডাক্তার পাবে কোথায়? তাহলে এখন কি করা সেটা বলবি তো। আমার মনে হয় কি জানিস, দিনাজপুরে গিয়ে বাবাকে বাড়িতে নিয়ে আসা উচিত। অত দূর কে যাবে বাবাকে আনতে? আরমান? আরমান যাবে। আরমান গিয়ে বাবাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসবে। আমি? কি বলছো তুমি? আমি যাব বাবাকে আনতে? আরে ভাইয়া, বাবা তো আমার উপর রাগ করে গেছে। এক্স্যাক্টলি, সেজন্যই তো তুই যাবি। ও তো ঠিকই বলেছে, তুই ছাড়া আর কেউ গেলে বাবা তো আসবে না। আমি তো সেটাই বলছি, বাবা যেহেতু আরমানের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন বাড়িতে, আরমান গিয়ে বাবাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবেন, এটাই তো স্বাভাবিক নাকি? কিন্তু কিন্তু বাবা যদি আমার কথা না শুনে? তাহলে এক কাজ কর, তুই আরমানের সাথে যা। তুই আর আরমান গেলে বাবা আপত্তি করতে পারবে না। কি বলিস তুই? আমি যাব মানে? আমি গেলে পরে বাবা ভাববে যে আমি কোনো একটা স্বার্থের কারণে গেছি। এর চেয়ে ভালো তুই যা। তুই আরমানকে নিয়ে গেলে কিন্তু খুব ভালো হবে। আমি গেলে কোনো লাভ হবে না। এমনিতেই সীমানার বিরুদ্ধে কথা বলতে বলতে বাবা আমাকে একেবারে সহ্যই করতে পারে না। আর এখন যদি আমি আরমানের সাথে যাই তাহলে ভাববে আমার নতুন কোনো মতলব আছে। এসব কি বলছিস? আর তুই এসব করতে যাবি কেন? কর্তার ইচ্ছে কর্ম, না করলেও দোষ তো আমার উপরে হবে। আমার দ্বারা এসব হবে না। তার চেয়ে থাক, বাবা গেছে, কয়দিন থাকুক, ঠান্ডা হোক, তারপর না হয় ডিসিশন নেওয়া যাবে। ভাইয়া ঠিকই বলছে। বাবা তো কয়েকটা দিন ধরে বাড়িতে যাব যাব করছিল। এখন যেহেতু গেছে, কয়টা দিন থাকুক। তাছাড়া ওনার যে হাতের কাজগুলো আছে ওখানে এগুলো সেরে ফেলুক। ওখানে তো কামরুল আছে, মন্তাজ আছে, ওরা টেক কেয়ার করবে। বাবা আমাকে তাই বলছিলেন। অনেকদিন বাবা মায়ের কবরটা জিয়ারত করেন না, এবার ওটা করবেন। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে এটাই হোক। বাবা নয় আরো কিছুদিন ওখানেই থাক। সবই তো ঠিক আছে, বাবাও চলে গেলেন, মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তই আমিই হলাম। এতদিন ধরে এখানে পড়ে আছি, যে কারণে পড়ে আছি সেটারও সমাধান হচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখ, তোকে আমরা সবাই বলেছি, আমি পার্সোনালি বলেছি, বাবা বলেছে, আরমানও বলেছে, কিন্তু তুই তো কারো কথা শুনবি না। এখন কি আর করা? আর কিছুদিন ওয়েট কর। ভাইয়া, তুমি এটা নিয়ে একদমই টেনশন করো না তো। বাবা আসুক, বাবা আসলে তোমার বিষয়টা নিয়ে আমরা সবাই দেখব। দেখ আরমান, বাবা কিন্তু সত্যি সত্যি আর আসবে না। বাবা তোর উপর রাগ করে চলে গেছে, এখন এটা তোর দায়িত্ব গিয়ে বাবাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা। আরমানের উপর রাগ করে চলে গেছে, ঠিক আছে। যদি আমাদের কোনো হেল্প লাগে অথবা আমাদের যদি যেতে হয় আমরা যাব, অসুবিধা নেই তো। আমিও সেটাই বলছি, লাগলে আমিও যাব, কোনো সমস্যা নেই, রিল্যাক্স। ডোন্ট ওয়ারি। ভাবি,
কিছু বলবে? এখন তো তুমি নিশ্চয়ই অনেক খুশি। বাবা রাগ করে দিনাজপুরে চলে গেছে। ইনফ্যাক্ট এখন আরমানের সাথে নিহার বিয়েটাও আর হচ্ছে না। ওয়াও, হোয়াট আ মাস্টার প্ল্যান! এখন তো তোমার খুশিতে নাচা উচিত। এক্সকিউজ মি সীমানা, তুমি কি মনে করেছো আমি তোমাকে চিনতে পারিনি? এই সব কিছুই যে তোমার চাল সেটা আমার বুঝতে ভুল হয়নি। তুমি বাবাকে ব্রেন ওয়াশ করে বাবাকে দিনাজপুরে পাঠিয়েছো। হোয়াট? তুমি? আমি? ইয়েস ইউ। নেভার। তুমি আমাকে এটা বলতে পারো না, কারণ আমার কি লাভ এখানে? লাভ তো তোমার আছে সীমানা। তুমি এমন ভাবে প্ল্যানটা সাজিয়েছো যেন সাপও মরে লাঠিও না ভাঙে। বাহ, কি সুন্দর প্ল্যান তোমার। আমি ঠিক বুঝতে পারলাম না এখানে আমার কোথায় তুমি লাভ দেখলে। উল্টো আমার কষ্ট পাওয়ার কথা, আরমানের সাথে নেহার বিয়েটা হচ্ছে না। খবরদার, তুমি আমাকে অপবাদ দিবে না। কোনো রকম কোনো ব্লেম দিতে তুমি আসবে না আমাকে, কারণ তোমার কাছে কোনো প্রমাণ নেই। আছে প্রমাণ? লিসা, মাথা গরম করো না প্লিজ। শোনো, এই সময় মাথা গরম করলে ক্ষতিটা শুধু আমাদের দুজনেরই। তাহলে এখন আমি কি করব? এখানে ধেই ধেই করে নাচবো? একটা বিয়ে ভেঙেছে বলে যে আরেকটার জন্য চেষ্টা করা যাবে না তা তো না। সারা জীবন কি কষ্টে করে যাবে? ওটা ভালোবাসা না, ইনফ্যাচুয়েশন, বয়সন্ধির একটা আউটকাম। ওর সময় মতো ঠিকঠাক একটা বিয়ে হবে, ও নিজেকে গুছিয়ে নেবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। বাবা যদি রাগ করে না যেত তাহলে অবশ্যই আমাদেরকে বলে যেত। ভোরবেলা উঠে কামরুলকে নিয়ে চলে গেছে। কেন, কি করেছিলে তুমি? বাবা চেয়েছিল আমি নেহাকে বিয়ে করি।